আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইএলস বাংলা চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ডেইলি রুটিন ফর আইএলস এক্সাম ক্যান্ডিডেট। আপনি একজন আইএলসের এক্সাম ক্যান্ডিডেট হিসেবে আপনার আসলে ডেইলি রুটিনটা আসলে আপনার কেমন হওয়া উচিত, লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিংয়ের ক্ষেত্রে এই নিয়ে আসলে আমি দিব যে কয় মিনিট কোনটার মধ্যে আপনার সময় ব্যয় করা উচিত। এই সময়টা যদি আপনি ডেইলি যদি এভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি আপনার একটা ডিজায়ার স্কোর পাবেন। আচ্ছা, প্রথমে যেটি আমরা লিসেনিং নিয়ে কথা বলি। লিসেনিংয়ের ক্ষেত্রে আপনি প্রথমেই আপনি ডেইলি একটা লিসেনিং করবেন। সেটি হচ্ছে 40 মিনিটস। একটা লিসেনিং ডেইলি আপনি একটাই করবেন, একটার বেশি লিসেনিং করার কোনো প্রয়োজন নেই আপনার। একটা লিসেনিং 40 মিনিটস করলেই সেটি আপনার জন্য ওই দিনের জন্য আপনার যথেষ্ট। দেন আপনি মিস্টেকটাকে ফাইন্ড আউট করবেন 10 মিনিটস। আপনি মিস্টেক ফাইন্ড আউট করবেন। দেখা যায় যে আপনি একটা লিসেনিং করার পর আপনি হয়তো 40টার মধ্যে আপনি পেলেন হচ্ছে 20টা বা 25টা পেলেন। কেন আপনার 20টা বা আরও 15টা কেন ভুল হলো, কোথায় আপনার ভুল হলো? নর্মালি আমরা যেটাতে ভুল করি সেটা হচ্ছে এমসিকিউ বা ম্যাপসের ক্ষেত্রে আপনার ভুল হয়ে থাকে। তাহলে কি সেটা আপনি আবার করবেন। এবং সেকশন 1 এবং সেকশন 4 অনেকটা ইজি হয়ে থাকে, সেটাতে ভালো একটা স্কোর পাওয়া যায়। কিন্তু আপনি সেকশন 2 এবং 3 ক্ষেত্রে কেন আপনার এটা ভুল হলো সেটি আপনি আবার নিজের লিসেনিংটা শুনুন, কনভারসেশনটা শুনুন, লিসেনিংটা শুনে আপনি বের করুন যে কেন ভুল হলো, তারা কী বললো, আপনি কেন এটা লিখেছেন, সেটা আপনি একটু নিজে অ্যানালাইসিস করুন 10 মিনিট। দেন আপনি প্রতিদিন 10 মিনিট করে পডকাস্ট শুনতে পারেন। পডকাস্ট শুনলে কিন্তু আপনার লিসেনিংয়ের জন্য খুব বেশি ভালো হবে। আমরা দেখা যায় আইএলসের ক্ষেত্রে আমরা সবসময় বলছি কি, অনেকে বলছে মুভি দেখা বা গান শোনা। মুভি দেখা বা গান শুনলে কেউ কখনো ভালো স্পিকার হয়েছে ইংলিশে বা লিসেনিংয়ে ভালো করেছে এমন কারো আমি নিজে অন্তত শুনিনি। কিন্তু আপনি যদি পডকাস্ট শুনলে আপনার লিসেনিংয়ের ক্ষেত্রে খুব হেল্পফুল হবে। 10 মিনিটস পডকাস্ট শুনতে পারেন, যে বিবিসি পডকাস্ট আর গুগল পডকাস্ট। এছাড়াও পার্সোনাল অনেক ইউটিউব চ্যানেল আছে যেগুলো থেকে আপনি নিজে পডকাস্ট শুনতে পারেন। পডকাস্ট শুনলে কী হবে, ওখানে 2 থেকে 3 জন একসাথে কথা বলে, তো কে কী বললো, কে কী আনসার দিল, কখন কী বললো। সো আপনি নিজের মনোযোগটা ধরে রাখতে পারবেন, তাদের কথা ফিল করবেন। তাহলে আপনার কী হবে, এখানে আপনি অ্যাটলিস্ট পার ডে যদি আপনি লিসেনিংয়ে 1 আওয়ার সময় দেন, তাহলে এটাই কিন্তু আপনার জন্য এনাফ। যে 40 মিনিট আপনি কী করবেন, একটা লিসেনিং করবেন, 10 মিনিট সেটার মিস্টেকগুলো বের করবেন, আপনি নিজে আবার ট্রাই করবেন। অ্যান্ড দেন এমসিকিউ বা হচ্ছে গিয়ে ম্যাপের ক্ষেত্রে যদি এই ভুল বেশি হয়ে থাকে সেগুলো আপনি আবার নিজে প্র্যাকটিস করবেন। দেন 10 মিনিটস আপনি পডকাস্ট শুনতে পারেন, যে কোনো একটা পডকাস্ট ইউটিউব থেকে নিয়ে শুনতে পারবেন, সেটা আপনার জন্য বেটার হবে। দেন আমরা আসি রিডিংয়ে। আচ্ছা, রিডিংয়ের ক্ষেত্রে আপনি প্রতিদিন একটা করে রিডিং করবেন, যে ডেইলি জাস্ট অনলি রিডিং একটা করবেন। একটা রিডিং করবেন, সেটি হচ্ছে 1 আওয়ার। প্রতিদিন আপনি ডেইলি একটা করে জাস্ট রিডিংটা করবেন 1 আওয়ার। এর থেকে বেশি করার আপনার কোনো দরকার নেই, যে 2টা 3টা এটা করার দরকার নেই। তবে টাইমিংটা আপনি মেনটেন রাখবেন, যে হ্যাঁ 1 আওয়ারের মধ্যেই আপনাকে শেষ করতে হবে, 40টা কোশ্চেনের আনসার করতে হবে, বা যতগুলোই পারেন, কিন্তু 1 আওয়ার সময় আপনার হাতে 1 ঘন্টায় থাকবে। 1 ঘন্টায় আপনি এটা প্র্যাকটিস করবেন। তারপরে 1 ঘন্টা প্র্যাকটিস করার পর আপনি 20 মিনিটস সময় দিবেন হচ্ছে এটার মিস্টেকগুলো বের করার জন্য। মিস্টেকের জন্য আপনি 20 মিনিটস সময় দিবেন, যে কোথায় আসলে আপনার মিস্টেকটা হয়েছে, কেন আপনার মিস্টেকটা হয়েছে, কোথায় আপনি পিক করার কথা ছিল, কোন লাইনে পিক করার কথা ছিল, কেন আপনি এখানে এসেছেন। এই নিয়ে আপনি নিজের অ্যানালাইসিস নিজে করুন, যে আপনি নিজেই ভুল ধরুন, নিজের আনসারটা কেন হয়েছে, কী জন্য হয়েছে, এটা নিয়ে আপনি 20 মিনিটস বা 30 মিনিটস একটু অ্যানালাইসিস করুন। দেন আপনি আর্টিকেল পড়তে পারেন, যে রিডিংটাকে ইমপ্রুভ করার জন্য আর্টিকেল পড়ার কোনো বিকল্প নেই। আর্টিকেল যেমন অনেকেই আসলে শুধুমাত্র নিউজ পেপার পড়তে পারে, আসলে বাংলাদেশি নিউজ পেপার বা এগুলো পড়ে আসলে তেমন একটা ইমপ্রুভ হয় না ভোকাবুলারির ক্ষেত্রে। সো আপনি বিভিন্ন ইন্টারন্যাশনাল আর্টিকেল পড়তে পারেন, বা আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন সেক্ষেত্রে আপনি ইংলিশ আর্টিকেলগুলো গুগলে
সার্চ দিতে পারেন, পার্টিকুলার বিভিন্ন সাবজেক্ট নিয়ে আপনি আর্টিকেল পড়ুন, নিজে জাস্ট পড়তে থাকুন, আর্টিকেলগুলো পড়ুন, নিজে বোঝার চেষ্টা করুন যে আর্টিকেলের মধ্যে কী বলেছে, তাহলেই আপনার রিডিংয়ের জন্য কিন্তু এনাফ। এক্ষেত্রে আপনি টোটাল 2 আওয়ার্স সময় দিতে পারেন পার ডে, যে একটা রিডিং করবেন, সেটাকে আবার 20 মিনিটস আপনি অ্যানালাইসিস করবেন, অ্যান্ড দেন যে কোনো একটা আর্টিকেল নেট থেকে, গুগল থেকে নিজে পড়ে নেবেন। আচ্ছা, এরপরে আসে হচ্ছে স্পিকিংয়ে কিন্তু মার্কস তোলা খুব সহজ। তাই স্পিকিংয়ে আপনার যদি কিছু জিনিস ফলো করে থাকেন, তাহলে কিন্তু আপনি স্পিকিংয়ে খুব সহজেই ভালো একটা মার্কস তুলতে পারবেন। তবে সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে কি, আপনি ফ্রেন্ড অর ফ্যামিলি মেম্বারের সাথে 30 মিনিটস আপনি কনভারসেশনাল স্পিকিং করবেন। যে কোনো একটা ফ্রেন্ডের সাথে, আপনি হয়তো অনেক কোচিং সেন্টারে যাচ্ছেন, কোচিং সেন্টারে একটা আপনার ভালো ফ্রেন্ড আছে, বেস্ট ফ্রেন্ড আছে, বা স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির একটা ফ্রেন্ড আছে ভালো, তাহলে ওর সাথে আপনি কী করবেন, ডেইলি প্রতিদিন 30 মিনিটস অ্যাটলিস্ট কথা বলবেন, ইংলিশে কথা বলুন, যে ধরনের কথাই বলুন না কেন, বা হচ্ছে কি আপনি আইএলস রিলেটেডই কথা বলুন, বা আইএলসের স্পিকিংয়ের যে পার্টগুলো আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 নিয়ে, এগুলো নিয়েই কথা বলুন না কেন, 30 মিনিটস অ্যাটলিস্ট আপনার ফ্রেন্ড অথবা ফ্যামিলির যে কোনো একজন মেম্বারের সাথে ইংলিশে কথা বলুন, কনভারসেশনাল ইংলিশগুলো নিজে করুন 30 মিনিটস। এটা আপনাকে কী করবে, কনফিডেন্ট করবে, আপনার কনফিডেন্সটা বৃদ্ধি করবে। এই স্পিকিংটা, যে কনভারসেশনাল স্পিকিংটা আপনি আপনার ফ্রেন্ডের সাথে বা ফ্যামিলি মেম্বারের সাথে বললে কী হবে, যে বিভিন্ন বিষয় নিয়ে আপনি কথা বলবেন, ভোকাবুলারি নিয়ে কথা বলবেন, আপনার নিজের কনফিডেন্সটা বৃদ্ধি পাবে। এতে করে আপনি স্পিকিংয়ের ক্ষেত্রে খুব ভালো হবে, আপনার এক্সামিনারকে আপনি ফেস করতে খুব বেশি আপনার হচ্ছে গিয়ে হেল্পফুল হবে। তাহলে হচ্ছে গিয়ে এরপর হচ্ছে 20 মিনিটস আপনি 20 মিনিটস পার্ট 1 করুন। পার্ট 1 যেমন হচ্ছে অনলাইন থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এটা কিন্তু সবসময় আমি বলি যে কি, আপনি অনলাইন বা গুগলের উপরেই আপনি সবসময় থাকুন, গুগলের ওখানেই আপনি সব কিছু পাবেন, আপনি বই কেনার দরকার নেই, তারপর হচ্ছে কি এগুলোর দরকার নেই। গুগলে স্পিকিংয়ের হাজার মিলিয়নস অফ কোয়েশ্চেন আছে। তো আপনি 20 মিনিটস গুগলের একটা পার্ট 1 নিন, বা এই আইএলসের যে কোয়েশ্চেনগুলো, সেই পার্ট 1 নিন, নিজে প্র্যাকটিস করুন, একটু জোরে প্র্যাকটিস করবেন, আনসারটা রুমের মধ্যে নিজে জোরে প্র্যাকটিস করবেন। দেন 20 মিনিটস আপনি পার্ট 2, সেটা হচ্ছে কি আপনি করবেন, এটার ক্ষেত্রে হচ্ছে কি আমার একটা ভিডিও আছে পার্ট 2 কীভাবে করবেন, তারপর আমি বলে দিচ্ছি যে এখানে আপনি রেকর্ডিং করবেন, আপনার ভয়েসটা রেকর্ড করবেন, আপনার ভয়েসটা কী করবেন, রেকর্ড করবেন, যে 20 মিনিটসের মধ্যে আপনি যে 2টা বা 3টা বা 4টা যে পার্ট 2 নেবেন, একটা মানে পার্ট 2র টপিকগুলো নেবেন, আপনি টপিকগুলো নিয়ে নিজে আপনার রেকর্ডিং করবেন। রেকর্ডিংটা আপনার বন্ধুবান্ধবকে হোয়াটসঅ্যাপে বা ফ্যামিলি মেম্বারকে পাঠাবেন, যে হ্যাঁ আমার ভয়েসটা কেমন হচ্ছে, আমি কি আমার কোনো লেক্সিক্যালে প্রবলেম আছে কিনা, আমার কোনো হেজিটেশন তুই দেখতে পাচ্ছিস কিনা। সো এই ধরনের হেজিটেশন কাটার জন্য আপনি রেকর্ডিং করে সেটা বন্ধুবান্ধবকে নিজে শুনবেন, নিজে অ্যানালাইসিস করবেন। দেন 20 মিনিটস আপনি পার্ট 3, আমি সবগুলোই বলছি হচ্ছে গিয়ে আপনি নেট থেকে নেবেন। 20 মিনিটস আপনি নেট থেকে পার্ট 3 ডাউনলোড করে নেবেন, বা নিজে নেবেন, অথবা প্রিন্ট আউট করে নেবেন, নিজের যদি প্রিন্টার থাকে। সো আপনি 20 মিনিটস পার্ট 3টা করবেন। পার্ট 3 নিজে হচ্ছে গিয়ে নিজে একটু জোরে কোশ্চেনগুলো দেখবেন, কোশ্চেন শুধু দেখবেন, কোনো আনসারের স্যাম্পলও দেখার আপনার দরকার, নিজে কোশ্চেনগুলো দেখবেন, তারপর হচ্ছে নিজে নিজের আইডিয়াটা ক্রিয়েট করবেন, আনসার দিবেন। বেশ ভালো হয়, আপনার ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বারের সাথে যদি এগুলো প্র্যাকটিস করেন, তাহলে আপনার কনফিডেন্সটা বাড়ে, এক্সামিনারকে ফেস করাটা খুব বেশি ভালো হয়। এটা আপনি 1 or 2 আওয়ার প্র্যাকটিস করতে পারেন, ডেইলি 1 or 2 আওয়ার প্র্যাকটিস করতে পারেন। এটা করলেই আপনার জন্য বেস্ট হবে, একটা ভালো একটা ডিজায়ার স্কোর পেতে। রাইটিং এবার, আচ্ছা, রাইটিংয়ের ক্ষেত্রে আপনি ডেইলি টাস্ক 1 এবং টাস্ক 2 1 আওয়ার নিজের ঘড়ি ধরা টাইমার দিয়ে রাখবেন, যে আপনার 1 আওয়ার, এরপর 1 আওয়ার শেষ হলে কিন্তু টাইম শেষ, আপনি আর লিখতে পারবেন না। এই ঘড়ি ধরে আপনি টাস্ক এবং টাস্ক 2 একটাই করবেন, সেটা হচ্ছে গিয়ে নেটে গিয়ে যে কোনো একটা টাস্ক 1 এবং টাস্ক 2 কোশ্চেন নিলেন, তারপর হচ্ছে গিয়ে নিজের মতো সব সময় যেটা বলে যে নিজের মতো করে লিখবেন। আচ্ছা, আপনি আইডিয়া পেতে হলে, যে আচ্ছা আমি এটা বলবো একটু পরেই, সেটা হচ্ছে টাস্ক 1 এবং টাস্ক 2 একটা করবেন, নিজে
নিজে। তারপরে হচ্ছে গিয়ে এই সেম টাস্কটা আপনি নেটে সার্চ দিয়ে এটার একটা স্যাম্পল কোয়েশ্চেন, স্যাম্পল আনসার দেখবেন, নিজে জাস্ট পড়বেন। কখনোই কোনো কিছু যে এটাই ওখান থেকে যে লিখতে হবে এমন কোনো বাধা ধরার নিয়ম নেই। আপনি জাস্ট ওখান থেকে পড়বেন নিজে নিজে, প্রতিদিন একটা করে আপনি নিজে টাস্ক 1 এবং টাস্ক 2 করবেন, এবং আরেকটা টাস্ক এবং টাস্ক 2 নেট থেকে গুগল থেকে আপনি একটা দেখবেন, এটা পড়বেন যে ওর অন্য একটা ক্যান্ডিডেট বা যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে যে এটার ওনার উনি কী লিখেছে এটা জাস্ট পড়বেন, ওখান থেকে ভোকাবুলারিগুলো জানবেন, নতুন একটা ভোকাবুলারি শিখবেন। কখনোই একবার ওই রকম হুবহু লিখতে কখনোই যাবে না। তাহলে আপনি যদি মনে করেন যে লিজ বা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের যে টপ রাইটিং টাস্ক 1-এর যেগুলো লিখে ওয়েবসাইটগুলো, সেগুলো থেকে যদি আপনি কপি করে লেখেন, সেখানে আপনি 5.5 বা 6-এর বেশি জীবনেও পাবেন না। আর যদি আপনি নিজে থেকে লিখেন, নিজের আইডিয়া ক্রিয়েট করে লিখেন, তাহলে আপনি অবশ্যই 7 থেকে 8ও পেতে পারেন। সো এখানে কী হয়, নিজের আইডিয়াটা করবেন। আপনি যখন 15 থেকে 20 দিন আপনার রাইটিংয়ের টাস্কগুলো নিজে একটা করবেন এবং একটার আইডিয়া নিতে যাবেন, তারপরে কী হবে 15-20 দিন পরে আপনারা নিজের কোনো দিক থেকে কারো কাছ থেকে আইডিয়া নেওয়ার আপনার প্রয়োজন পড়বে না, আপনি নিজে আইডিয়াটা ক্রিয়েট করতে পারেন। কারণ প্রশ্ন কী হয় 90-20 একটু যেমন এগ্রি ডিসএগ্রি বলেন বা অন্য যে ধরনের কোশ্চেনগুলোই আসুক না কেন, এগুলো কী হয় একটু হালকা 90-20 হয়, কি সেমই হয়ে থাকে, সেম প্রবলেম সলভিং বা প্রবলেমের এইগুলো নিয়ে হচ্ছে গিয়ে কোশ্চেনগুলো হয়ে থাকে। সো আপনার আইডিয়াগুলো সহজেই আপনি নিজে ক্রিয়েট করতে পারবেন 15 থেকে 20 দিনের মধ্যে। সো আপনি যদি আমার এই যেটা বললাম যে ডেইলি আপনি যদি একটা লিসেনিং করেন, ডেইলি একটা লিসেনিং 40 মিনিটস, দেন মিস্টেকগুলো 10 মিনিটস ধরে দেখেন, এমসিকিউ বা হচ্ছে গিয়ে যেটাতে আপনার প্রবলেম বেশি, ফিল ইন দ্য গ্যাস, এটা যদি আপনি একটু করেন, আবার যদি রিপিট করেন নিজে তাহলে, এবং হচ্ছে 10 মিনিটস পডকাস্ট করেন, তাহলে 1 আওয়ার আপনি যদি লিসেনিং করেন, এটা আপনার জন্য ডেইলি আপনার জন্য এনাফ একটা ভালো ডিজায়ার স্কোর পাওয়ার জন্য। অ্যান্ড ডেইলি আপনি যদি একটা রিডিং করেন, দেন 20 মিনিটস এটার মিস্টেকগুলো কেন আপনার হচ্ছে গিয়ে 40টার মধ্যে আপনার কেন 25টা হলো, কেন 20টা হলো, এগুলো নিয়ে বাকিগুলো নিয়ে আপনি যদি অ্যানালাইসিস করেন উত্তরগুলো, তাহলে এমন কিছু আর্টিকেল যদি পড়েন 20 মিনিটস বা 30 মিনিটস, আর এটার জন্য যদি আপনি সময় 2 আওয়ার্স ব্যয় করেন, তাহলে কিন্তু খুব বেশি ভালো হবে। অ্যান্ড দেন স্পিকিংয়ের ক্ষেত্রে আপনি সবসময় 30 মিনিটস আপনাকে অ্যাটলিস্ট মিনিমাম আপনি 30 মিনিট আপনি ফ্রেন্ড অর ফ্যামিলি মেম্বার্স একজনের সাথে কথা বলবেন সবসময়। একজন ফ্রেন্ডকে আপনি চুজ করে রাখবেন যে হ্যাঁ ওর সাথেও আপনি একটা ডিল করে রাখবেন যে হ্যাঁ আমরা প্রতিদিন 30 মিনিটস করে স্পিকিং করবো। দেন আপনি 20 মিনিটস আপনি পার্ট 1 করবেন, 20 মিনিটস পার্ট 2 করবেন, 20 মিনিটস পার্ট 3 করবেন। এখানে পার্ট 2 এর ক্ষেত্রে আপনি অবশ্যই রেকর্ডিংটা করবেন, অবশ্যই রেকর্ডিং করবেন, কি আপনি 2 মিনিট কথা বলতে পারছেন কিনা বা 2-2.5 মিনিট কথা বলছেন কিনা, কতক্ষণ আপনি কথা বলতে পারছেন, এটা জানা আপনার জন্য ইম্পর্টেন্ট। এবং হচ্ছে কি এক্সামের ক্ষেত্রেও অনেক সময় যদি 2 মিনিট বা 2.5 মিনিট যদি সুন্দরভাবে আপনার আনসারটা গুছিয়ে আনসার দিতে পারেন, তাহলে কিন্তু এক্সামিনার কিন্তু ইমপ্রেস হয়ে যাবে এবং ভালো একটা স্কোর পেতে পারবেন। আর রাইটিংয়ের ক্ষেত্রে টাস্ক 1 এবং টাস্ক 2 আপনি 1 ঘন্টা করে করবেন। 1 ঘন্টা করে করার পর আপনি নিজেরটাকে নিজে অ্যানালাইসিস করবেন এবং হচ্ছে নেট থেকে একটা স্যাম্পল পড়ে নেবেন, জাস্ট পড়বেন, অন্য একটা স্যাম্পল বা অন্য একটা কোশ্চেন, সবসময় একটা কোশ্চেন পড়ে নেবেন যে কেন ওকে 6.5 বা 6 দেওয়া হলো, 5.5 দেওয়া হলো, এগুলো নিয়ে আপনি অ্যানালাইসিস করবেন, কে কী মন্তব্য করেছে এগুলো নিয়ে জাস্ট পড়বেন, নিজে আইডিয়া নেবেন। আর বাকি সব লেখা নিজে থেকে লিখবেন, কখনো কোনো কিছু কপি করবেন না নেট থেকে, যে এই লাইন। অনেক টিচার কী করবে যে প্রথমে লিখে দেবে যে এতটুকু পর্যন্ত কিছু কপি করা থাকে, এগুলো লিখবে, তারপর হচ্ছে মাঝখানে গিয়ে নিজে থেকে কিছু লিখবে, আবার শেষে গিয়ে কিছু লিখে দেয় যে স্টেটমেন্ট। সবগুলোর ক্ষেত্রে হচ্ছে গিয়ে সেম ওষুধ দিয়ে দেয়, সবগুলোর ক্ষেত্রে সেম ওষুধ দিলে তো আর হবে না। আপনি নিজেই আইডিয়া ক্রিয়েট করে নিজেই সুন্দরভাবে প্যারাফ্রেজ, বুলেট পয়েন্টস, পার্ট 1 পার্ট 2 দুটোটাই সুন্দরভাবে লিখবেন। সো এটাই যদি আপনি ফলো করেন, আপনি আপনার ডিজায়ার স্কোরটা পাবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম।